ঋতু পরিক্রমায় বছর ঘুরে আবার প্রকৃতিতে এসেছে শরৎ। প্রতি বছর এই ঋতুতে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এরই ধারাবাহিকতায় রাজধানী জুড়ে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি। খড় ও মাটির সংমিশ্রণে এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমার অবয়ব তৈরির কাজ। আর কিছুদিন পরেই রং তুলির আঁচড়ে সেজে উঠবে প্রতিমাগুলো। এছাড়াও পুরোদমে চলছে মন্দিরে মন্দিরে প্যান্ডেল তৈরির কাজ। কারিগররা বলছেন, কাজের চাপ গত বছরের তুলনায় একই রকম থাকলেও পারিশ্রমিক মিলছে না আগের মতো। বছর কম, গতবার যে রেটে কাজ করছি এবছর তার চেয়ে অনেক কমে কাজ করতেছি। মাটির কাজ শেষ, রঙের কাজ আমরা শুরু করছি। কাজের চাপ এখন পুরোপুরি কাজের চাপ, আমাদের কাজের চাপ এখন আমাদের খাওয়ার সময় নেই, একটু চাপ। বোর্ডের গেট করতেছি, ভিতরে কক্সিটের কাজ করতেছি, ডেকোরেটরের যত কাজ আছে এগুলো করতেছি। এই সময় কম, কাজ বেশি, এই সময়ের ভিতরে এই কাজ উঠাইতে হইব। এদিকে প্রতিমা তৈরির কাজ শেষ না হলেও পূজার আনন্দ করা নাড়ছে অনেকের ঘরেই। পূজার কেনাকাটায় অনেকেই পার করছেন ব্যস্ততম সময়, কেউ কেউ আবার ঘুরে দেখছেন মন্দিরগুলোও। সকলের প্রত্যাশা এবছর যেন না ঘটে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোটবেলায় যেরকম আনন্দ, যেরকম মজাটা পাই, এটা আসলে এখন ওভাবে পাই না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য। মা যখন চলে যায় স্বাভাবিক মনটা অনেকটাই খারাপ থাকে, কারণ আবার একটা বছরের অপেক্ষা করতে হয় যে মা আসবে। আশা করি মা এবারও আমাদের মাঝে আনন্দ নিয়ে আসবে। মূর্তি ভাঙ্গে, তার জন্য তো আমাদের মন অনেক খারাপ, তার জন্য আমরা উচিত বিচার চাই। 1978 সাল থেকে পূজা উদযাপন পরিষদ দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালন করতে সকল প্রকার সহযোগিতা করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মূলত পূজা যাতে সুষ্ঠুভাবে উদযাপিত হয় সেই ব্যাপারটা এরা লুক আফটার করে। প্রত্যেক দিনই কোনো না কোনো মিটিং চলছে। আজকেও একটা মিটিং ছিল সিআইডির সঙ্গে, আগামীকাল আছে বঙ্গভবনে। সবারই আলটিমেট উদ্দেশ্য একটাই, যাতে সুষ্ঠুভাবে এই শারদ উৎসবটা সম্পন্ন করা যায়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কোনো ধরনের সমস্যা না হয়। এটাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ করে। যারা পুণ্যার্থী বা ভক্তরা যাতে সুষ্ঠুভাবে মন্দিরে যাতায়াত করতে পারে, তাদের কোনো বিপদ আপদ না হয়। আরেকটা থাকে পূজার উদ্যোক্তা যারা, প্রত্যেকটা মন্দির, ওদেরকে যৎসামান্য হলেও গভর্নমেন্ট থেকে একটা অনুদান দেওয়ার ব্যাপার থাকে। সেই অনুদানগুলো যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, সেই ব্যাপারেও আমরা সরকারের অ্যাপারেটাসকে সহযোগিতা করি। কিছু সাইন সিমটম দেখা যাচ্ছে, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এখানে সরকারের যে বডিতে যারা আছে তারা তো খুবই আগ্রহী এবং তারা খুবই উৎসাহী এবং তারা হেল্পফুল, কিন্তু এর বাইরেও কিছু কিছু জায়গাতে, যেমন উত্তরাতে একটা ছোট সমস্যা, যদিও এটা সলভ করে দিচ্ছে গভর্নমেন্টের দিক থেকে, কিন্তু আমাদের কোনো ভাইরা আছে যারা কোনো কারণে তারা কোনো ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। যাই হোক, ওটা সলিউশন হয়ে গেছে। পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী চলতি বছর বাংলাদেশে ৩১,৩২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিজন কুমার, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।